ডিজিটাল ডিভাইসের কিভাবে মৌলিক গেট থেকে সার্বজনীন গেট অর্থাৎ ন্যান্ড ও নরে রূপান্তরিত করতে পারি সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। তো শুরুতে আমরা দেখছি একটা অ্যান্ড থেকে একটা ন্যান্ডে যেতে আমাদের দুইটা ন্যান্ড গেট লাগে। একটা অর গেট থেকে একটা ন্যান্ড গেটে যেতে আমাদের তিনটা ন্যান্ড গেট লাগে যদি আমাদের আউটপুট থাকে দুইটা, এবং একটা নট গেট থেকে একটা ন্যান্ড গেটে যেতে আমাদের একটা ন্যান্ড গেট লাগে। তো এখন ফার্স্টে ন্যান্ড গেট দিয়ে পড়াবো এবং তারপরে নট গেট দিয়ে পড়াবো। তো কিভাবে হলো, কেন হলো, দুইটাই কেন হলো, এখন এই জিনিসটা দেখার চেষ্টা করি। অ্যান্ডে যদি আমি ইনপুট নেই এ আর বি, তাহলে আউটপুট আসে আমাদের এ বি, এ ইন্টু বি, কারণ এন মানে তো গুণ। তাহলে আমাদের ন্যান্ডেও কিন্তু আমাদের একই আউটপুট, অর্থাৎ এখানে যদি এ বি আসে তাহলে আমি বুঝবো আমাদের আউটপুটটা ঠিক আছে। তাহলে এখন দেখি আমাদের কি আউটপুট আসছে। তো আমি যদি ফার্স্টে একটা ন্যান্ড করি, এ আর বি দুইটা ইনপুটে ন্যান্ড করি, তাহলে কি হয়, অ্যান্ডের জাস্ট উল্টা, এ বি গুণ হবে এবং তার উপরে একটা কি থাকবে, তার উপরে একটা জাস্ট কালো কালো একটা বার থাকবে। ওকে, এখন এইটাকে যদি আমি ডাবল আবার যদি ন্যান্ড করি, অর্থাৎ আবার যদি ন্যান্ড করি, তাহলে আমাদের কি হবে, উপরে জাস্ট আর একটা নতুন একটা বার চলে আসবে, এছাড়া কিন্তু কিছুই হবে না, যেহেতু একই ইনপুটের দুইবার ন্যান্ড করছি। তাহলে এইখানে যে আউটপুটটা ছিল আর এইখানে আউটপুটটা এক হচ্ছে না, কিন্তু আমরা কি একটা সূত্র জানি না, এর উপর ডাবল বার দিলে কি হয়, সেটা এ হয়ে যায়। এই সূত্র অনুসারে আমি যদি এখন দেখি, এই যে আমি যদি এদিকে তাকাই কোন অংশের জন্য, শুধু এতটুকুর জন্য দেখি, তাহলে এ বি এর উপর ডাবল বার আছে। এ বি এর উপর ডাবল বার থাকলে কি হবে, অর্থাৎ আমরা লিখতে পারি এ বি এর উপর ডাবল বার, তার মানে হলো এখানে আছে এ বি, অর্থাৎ অ্যান্ডে যে আমি আনসারটা পেয়েছি দুইটা ন্যান্ড দিয়ে আমি কিন্তু একই আনসার পেয়ে গেছি। ওকে, অরের ক্ষেত্রে আমি কি জানি, যদি একটা অর গেট দিয়ে দুইটি ইনপুটের মধ্যে চালাই, তাহলে আমাদের কি হবে, আমাদের ইনপুট দুইটা জাস্ট যোগ হয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে তিনটা ন্যান্ড গেট দেখি আমাদের একই আউটপুট আসে কি না। তো আমি এই জন্য এ কে ফার্স্টে ন্যান্ড করব এবং বি কে ফার্স্টে ন্যান্ড করব। এখন এ কে ফার্স্টে ন্যান্ড করলে কি হবে, ন্যান্ডের জন্য ন্যূনতম আমাদের দুইটা আউটপুট দরকার। তাহলে এই জন্য আমি এখানে এরকম করে দিয়েছি, যাতে আমাদের দুইটা ইনপুট দরকার, দুইটা ইনপুট নিয়ে কাজ করতে পারে। তাহলে দুইটা এ নিয়ে কাজ করেছে, তাহলে আমাদের এ ইন্টু এ হবে এবং তার উপরে একটা বার বসবে। আমাদের ন্যান্ডের কাজ হলো ইনপুট দুইটাকে গুণ করে এবং উপরে একটা বার দিয়ে দেওয়া। এখন আমরা আরও একটা সূত্র জানি, এই 8টা সূত্রের মধ্যে একটা সূত্র পড়ে, এ ইন্টু এ এর মানে হলো এ। তাহলে আমরা কি লিখতে পারি, এ ইন্টু এ, এই দুইটা মিলে একটা আমরা এ লিখতে পারি এবং উপরেতে একটা আমাদের বার থাকলোই। বি এর জন্য একই কাজ হবে, এই জন্য বি এর কাজটা আমি আর পুনরায় দেখালাম না। অর্থাৎ একটা এ এর যদি আমি ন্যান্ড করি, তাহলে একটা কি পাই, একটা এ এর উপর বার পাই। তাহলে একটা বি এর উপর আমি যদি ন্যান্ড অপারেশন চালাই, তাহলে কি পাবো, একটা বি এর উপর বার, এই আউটপুটটা পাবো। এখন এই দুইটাকে যদি আবার ন্যান্ড করি, তাহলে কি হবে, এই দিক থেকে এ আসবে এবং এই দিক থেকে বি আসবে এবং তারপর এখানে যোগ না গুণ আকারে থাকবে, এইটা গুণ আকারে পরস্পর যুক্ত হয়ে যাবে এবং এর উপর একটা বার ছিল, বি এর উপর একটা বার ছিল এবং তার উপর একটা হোল বার, যেটা আমি কেবল টিক দিলাম, এই বারটা হবে। তো এখন এইটার সাথে আমাদের এইটার আনসারে তো মিল নাই, তো কিভাবে আনসার আমি সঠিক বলছি। এখন যদি এর উপর আমি তোমাদের গতকাল বলেছিলাম যে ডি মর্গান লয়ের জন্য আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে। সূত্রটা হলো লাইন ভাঙো এবং চিহ্ন পরিবর্তন করো। এখন যদি আমাদের এই লাইনটা ভেঙে কি হবে, আমি যদি এখন দেখাই, তাহলে এ আর বি পাশাপাশি লিখলাম। এ এর উপর আমাদের কালো কালির একটা বার ছিল, বি এর উপর একটা কালো কালির বার ছিল এবং উপরের এই যে কালো কালির বারটা, সেটা ভেঙে একটু আমি অন্য কালার দিয়ে দেখাই, একটা
সবুজ কালির বার হয়ে গেল। আর এই যে ভাঙলো, আমাদের সূত্রটা ছিল লাইন ভাঙবে এবং চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন ছিল গুণ, চিহ্ন হয়ে যাবে যোগ। আচ্ছা, তার মানে এ ডাবল বার যোগ বি ডাবল বার। এখন কি আবার একটা সূত্র পড়ছে না? এ এর উপর ডাবল বার থাকলে কি হয়? এ হয়, প্লাস বি এর উপর ডাবল বার থাকলে কি হয়? শুধু বি হয়। তাহলে যদি এখন দেখি ওরে আমাদের যে আউটপুটটা ছিল, আমাদের তিনটা ন্যান্ডেও কিন্তু একই আউটপুট পেলাম। এরপর আমরা দেখি একটা নট গেট বলতে কি বোঝায়? এ ইনপুট দিলে তার বিপরীত, অর্থাৎ এ এর উপর বার আউটপুট পাবো। তাহলে ন্যান্ডের ক্ষেত্রে কি হবে? ন্যান্ডের ক্ষেত্রে কি, যেহেতু দুইটা ইনপুট নিয়ে কাজ করে, তাহলে এ ইন্টু এ একটা বার হবে। আবার আমরা এই সূত্রটা কি জানি? এ ইন্টু এ, এ ইন্টু এ, এর উপর কি সূত্র হয়? এ ইন্টু এ মানে হয় শুধুমাত্র এ। তাহলে আমি এই ডাবল এর পরিবর্তে শুধুমাত্র একটা এ দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পারি নটে যে আমার আনসারটা আসছে, ন্যান্ডেও আমাদের একই আনসারই আসছে। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু প্রায় আসে, নট গেটের কাজটা, নট গেট একটা মৌলিক গেটের কাজটা কোন গেট করতে পারে? সেটা ন্যান্ড গেটেও করতে পারে, নট গেটেও করতে পারে। তো সিমিলারলি আমরা নট গেটের কাজটা দেখি। নট গেটের আমাদের একটা সার্বজনীন গেট। নট গেটে একটা অ্যান্ডকে রূপান্তরিত করতে তিনটা, নট গেটে একটা অ্যান্ড গেটকে নর গেটে রূপান্তরিত করতে তিনটা নর গেট লাগে। যদি ইনপুট থাকে দুইটা, ইনপুট যদি থাকে তিনটা, তাহলে চারটা নর গেট লাগতো। একটা অরকে নরে রূপান্তরিত করতে আমাদের দুইটা নর গেট লাগে, এবং একটা নট গেটকে নর গেটে রূপান্তরিত করতে একটাই নর গেট লাগে। জাস্ট আমাদের আগেরটার মতো, যেমন আমাদের নট গেট থেকে নরে রূপান্তরিত করতে কি হয়, আমাদের নরের কাজ কি, আমাদের ইনপুট দুইটাকে কি করবে? যোগ করবে এবং তার উপর একটা বার দিয়ে দিবে। এখানে আবার আর একটা সূত্র জানি, এ প্লাস এ সমান কি? এ প্লাস এ সমান আমরা লিখতে পারি এ। তাহলে আমরা এই দুইটা এ এর পরিবর্তে একটা এ দিব, তাহলে আমরা এ এর উপর বার পেয়ে যাচ্ছি। অর্থাৎ নটে যে আউটপুটটা পেয়েছি, নরে সেম আউটপুটটাই পাচ্ছি। এবার এন্ডের ক্ষেত্রে আসে। এন্ডের ক্ষেত্রে কি হয়? এ আর বি এন্ড করলে তো এ ইন্টু বি হয়ে যায়। তাহলে নরে সেটা কিভাবে বাস্তবায়ন হয়? এখন দেখি, একটা ইন্টু এ এর উপর নর করলে আমাদের নরের জন্য ন্যূনতম দুইটা ইনপুট লাগে। তো দুইটা ইনপুট নিলে আমাদের এ প্লাস এ উপর হোল বার হয়ে যাবে। এ প্লাস এ সমান একটা এ, তাহলে এই শুধু একটা এর উপর বার হলো, এবং বি এর উপর নহর করলে বি বার হয়ে গেল। এবং তাদের যদি আবার একত্রে নহর করা হয়, তাহলে এ বার প্লাস বি এবং তার উপর একটা হোল বার হবে। তাহলে এ বি কীভাবে আসলো? এর উপর যদি আমি একটা সূত্র চালাই, আগের মতো সূত্র, লাইনটা ভাঙবে এবং চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এ আর বি পাশাপাশি লিখলাম, এবং এ এর উপর কালো কালি বার দিয়ে দিলাম, বি এর উপর কালো কালি বার দিয়ে দিলাম, এর উপর আলাদা কালারের একটা বার দিয়ে দিলাম। এই যে সবুজ কালিতে যেটা বার দিয়েছি সেটা ভেঙে গেল, এবং চিহ্ন যোগ ছিল, আমাদের চিহ্ন এখানে হয়ে যাবে গুণ চিহ্ন হয়ে যাবে। এ এর উপর যেহেতু ডাবল বার আছে, এটা হবে এ, এবং বি এর উপর যেহেতু ডাবল বার আছে, এটা হবে আমাদের বি। তাহলে আমি এন্ডে যে আউটপুটটা পেয়েছি, ঠিক একইভাবে সেটার তিনটা নট দিয়ে একই আউটপুট পেয়েছি। অরের ক্ষেত্রে আমাদের কি হয়? অরের ক্ষেত্রে আমি জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, অরের ক্ষেত্রে আমাদের কি হয়? অরের ক্ষেত্রে অর অপারেশন করলে জাস্ট আমাদের ইনপুট দুটো কি হয়? যোগ হয়ে যায়। এবার আমি যদি নর অপারেশন করি, তাহলে কি হয়? দুইটা ইনপুট যোগ হবে এবং সাথে সাথে উপরে একটা বার হবে। এখন যদি আবার ডাবল নর অপারেশন করি, জাস্ট দুইটা বার হয়ে যাবে। দুইটা বার হলে আমাদের আলটিমেট আনসারটা কি আসবে? বার দুটো কি হবে? কেটে যাবে। এই যে আমার বার দুটো কেটে গেল। তাহলে আমাদের অরে আমাদের যে আউটপুটটা এসেছিল, আমাদের দুইটা নরে একই আউটপুট আসবে। তো এই হলো আমাদের কনভার্সন। তো এই কনভার্সনগুলো কোথায় লাগে? এই কনভার্সনগুলো আমাদের বিভিন্ন সার্কিট রূপান্তরিত করার জন্য। যে প্রশ্নটা আমাদের সবচেয়ে বেশি আসে, যে একটা সার্কিটকে দেওয়া হলো, সেটা কিভাবে ন্যান্ড গেট অথবা নর গেটে রূপান্তরিত করা হয় সেটা দেখাতে বলা হয় গ আর ঘ নাম্বারে। সেই প্রশ্নটার
কিভাবে খুব সহজে রূপান্তরিত করা যায় সেই জিনিসটা এখন দেখালাম। আমাদের বেশিরভাগ কোশ্চেনে আমরা একটা কাজ করি, সমীকরণটাকে সরলীকরণ করে তারপর সেটাকে রূপান্তরিত করি। তো আমরা যদি এই সূত্রগুলো জানি, সরলীকরণ না করে আমরা সেটাকে কিসে রূপান্তরিত করতে পারবো, ন্যান্ড অথবা নর গেটে রূপান্তরিত করতে পারবো।